আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে পড়ালেখার বিষয়গুলো নিয়ে পড়ালেখার সেক্টরে কি পরিমাণ ব্যবসা করতেছে, কি পরিমাণ এটা ব্যবসা শুরু করছে, ডাকাতি শুরু করছে, এটা আজকে আপনাদের একটা প্রমাণ দেখাবো আমি। মানে আজকে এটা আমার সাথে ঘটছে আর কি। তো হচ্ছে আনাজ মুকুল ইসলামে অনার্স থার্ড ইয়ারে পড়ি। তো সেকেন্ড ইয়ারের আমার দুইটা ইমপ্রুভ আছে, দুই বিষয়ে। তো আজকে হচ্ছে ইমপ্রুভের জন্য আমি মানে করতে পারছি, রেজিস্ট্রেশন করতে পারছি। তো রেজিস্ট্রেশনে হচ্ছে আমার যেহেতু দুইটা সাবজেক্ট হচ্ছে আমার টোটাল 1200 টাকা। এই যে ইউনিভার্সিটি ফি হচ্ছে 1200 টাকা। তো আমি আমাদের অফিস থেকে যে যখন আনতে গেছি, টাকার ওষুধ আনতে গেছি, তখন আমাকে ধরা দিচ্ছে আমার জমা দিতে হবে 2150 টাকা। আমি যখন তাদেরকে বললাম যে 2150 টাকা কিসের জন্য, এখান থেকে ইউনিভার্সিটি ফি 1200 টাকা দেখাচ্ছে, তখন তারা তেমন কিছু বলতে পারলো না। বললো যে আমাদের প্রিন্সিপাল স্যার আছে, এই বিষয় হচ্ছে উনি জানে, উনি আমাদের নির্ধারণ করে দিচ্ছে, আপনি আপনার ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলেন। এরপর আমি আমার ডিপার্টমেন্টের হেডের কাছে গেলাম, সে আমাকে হিসাব দিল যে ইউনিভার্সিটির ফি হচ্ছে 1200 টাকা, আর কেন্দ্র ফি হচ্ছে 450 টাকা, তার 1650 টাকা। বাকি যে 500 টাকা থাকে সেটার বিষয়ে আমাদের স্যার তেমন কিছু বলতে পারলো না। এরপর আমি প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম, প্রিন্সিপাল স্যার আমাকে বললো যে এই বিষয়ে তো আমি তেমন কিছু জানি না। পরে যে আমাকে বলছিল যে প্রিন্সিপাল স্যার আমাদের নিতে বলছে, তাকে ডাকছে। সে বললো স্যার এই বড়টা ভুল হয়েছে, এখন যে এটা করছে, যে টাকাটা নির্ধারণ করছে, তাকে ডাকছে। তার কাছে পরে হিসাব চাইছে। সে এখন বলছে যে বিবিধ ফি 500 টাকা। কিন্তু এই বিবিধ ফি 500 টাকা আমি জিজ্ঞাসা করলাম কিসে বিবিধ ফি, বললো যে কলেজ ফি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা ভর্তি সময়তে সেশন ফি 8500 টাকা দিয়ে দিচ্ছি, এক এক কলেজে এক এক ধরনের ফি। তো আমাদের কলেজ হচ্ছে 8500 টাকা। আমাদের কলেজের ভর্তির সময় হচ্ছে মানে সেশন ফি যেটা, সেটা হচ্ছে 8500 টাকা। আগে ছিল 12,000 টাকা, এখন 8500 টাকা করছে। তো ওটাতে আমরা ভর্তির সময় 8500 টাকা দিয়েই দিচ্ছি। এরপরে এই বিবিধ ফি নেওয়া তো কোনো মানে হয় না, মানে কলেজ ফি যেটা, এখানে তো আমি ইউনিভার্সিটি ফি হচ্ছে 1200 টাকা, আর হচ্ছে কেন্দ্র ফি 450 টাকা দিয়েই দিচ্ছি। তারপরে এখানে এক্সট্রা যে 500 টাকা নেওয়ার মানে এটা তারা তেমন কোনো যুক্তি দেখাইতে পারলো না। আর অজুহাতমূলক একটা যুক্তি যেটা যাকে বললো আর কি, বললো যে এটা কলেজ ফি। আর ভাই কলেজ ফি কিসের জন্য? এখানে তো আমি ইউনিভার্সিটি ফি প্লাস হচ্ছে কেন্দ্র ফি 450 টাকা, তাহলে 1650 টাকা দিয়েই দিচ্ছি এখানে, মানে নিচ্ছে নি। বাকি যে এই যে 500 টাকা নিচ্ছে, 2150 টাকা দেখাচ্ছে এখানে। এই টাকা দিয়ে আসছি ব্যাংকে আমি। বাড়তি যে 500 টাকা নিচ্ছে, প্রিন্সিপাল স্যার আমাকে বললো, মানে যেটা নির্ধারণ করছে সে হিসাব দিল। বাকি 500 টাকা হচ্ছে কলেজ ফি। কলেজ ফিতে ভর্তির সময় আমি সেশন ফি 8500 টাকা দিয়ে ভর্তি হচ্ছি। এরপর হচ্ছে আমার থেকে প্রতি মাসে মাসিক বেতন নিয়ে হচ্ছে। তারপর হচ্ছে আমার পরীক্ষা ফি, মানে বাদ বাদ বাকি সব ফি নিয়েই হচ্ছে। তাহলে এখানে এক্সট্রা যে কলেজ ফি বললো, এটা তেমন তারা কোনো যুক্তি দেখাতে পারলো না। তো এই হচ্ছে বর্তমান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা আছে, মানে যে কলেজগুলো আছে, এদের ব্যবসা মানে এটা পড়ালেখা না একটা ব্যবসা শুরু করে দিচ্ছে পুরো। মানে এমনি প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলো তো নেই, ওরা তো ব্যবসা করেই, ওরা যা করে ওদের নিয়ম মতো করে। কিন্তু এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো আছে, এগুলো তো এমনি তো মানে ব্যবসা করে। এমনি ব্যবসা করার পরেও এরা হচ্ছে বিভিন্ন ধরনের খাতে, মানে এরা কোন কোন খাতে টাকা নিচ্ছে আপনাকে ঠিকমতো তোরা বলতেই পারবে না। যে খাতগুলো নির্ধারণ করা আছে সেই খাতগুলোর টাকা তো নিচ্ছেই। এরপর বাড়তি যে খাতগুলো মানে বাড়তি মানে কিছু কিছু বিষয়ে টাকা নিচ্ছে, কী কারণে টাকা নিচ্ছে এটা বলতে পারবে না। যেমনটা আজকে আমার সাথে হইলো।